বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় অপারেশন অ্যালার্ট শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যে এই অভিযান আগামী ১৬ই আগস্ট পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে বিএসএফ বলেছে, মেঘালয় রাজ্য পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সীমান্ত লাগোয়া এলাকায় অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে বিএসএফ। বিএসএফের সদর দপ্তর ও সেক্টর সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা সীমান্তে উপস্থিত হয়ে সরাসরি এই অভিযানের তদারকি করছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিএসএফ এর বিবৃতিতে বলা হয়েছে, বিএসএফ এর অপারেশন অ্যালার্ট অভিযানে সীমান্তে ২৪ ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি ও নৌপথে টহল জোরদার করা হয়েছে। মূলত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান শুরু হয়। এছাড়া গবাদি পশু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নাইট ভিশন সরঞ্জাম ও ভ্রাম্যমাণ টহল দলের সহায়তায় সমন্বিত স্থল ও নৌপথ টহলের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থল ও নৌপথ সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। এদিকে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে উচ্চ সতর্কতা ও কার্যকর অভিযানে মেঘালয় সীমান্তে মোট ৩৩টি গুরুত্বপূর্ণ জব্দের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিএসএফ। এ সময় ২৩ ভারতীয় ও ১২ বাংলাদেশি নাগরিক আটক হয়। এছাড়া ২৯ লাখের বেশি রুপির মূল্যের পণ্য জব্দ করেছে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী। একই সময়ে মেঘালয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানে জড়িত অভিযোগে ১১৬ বাংলাদেশি ও ৩৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।